তো ভাই ১০ বছর পর দেবের এক ছবি স্বীকৃতি পেল। হ্যাঁ, আমি বলছি ধূমকেতুর কথা। এত দিনের স্ট্রাগলিংয়ের পর, এত নানান রকম কেস চলার পর আমরা জানতে পারি, আমরা ফাইনালি দেখতে পারি ধূমকেতুর ট্রেলার বা মুভিটি সত্যি রিলিজ হচ্ছে। এর আগেও আমরা রেফারেন্স পেয়েছি হালকা টিজার দিয়ে। আর আজকে আমরা পুরোপুরিভাবে একটা ট্রেলার লঞ্চ ইভেন্টটা দেখলাম, যেটা হয়েছিল কলকাতাতেই। আই থিংক কলকাতাতেই হবে। এবার সেখানে আমরা সত্যি ট্রেলার দেখে আমরা একটু অন্য কিছু এক্সপেরিয়েন্স করতে পারছি, অন্য কিছু দেখতে পাচ্ছি। তো বলবো এই ট্রেলার নিয়ে কথা। এবার ধূমকেতু নিয়ে এসে আলাদা এক রকমের এক্সপিরিয়েন্স। আর দেবের এটা ফার্স্ট একটা অ্যান্টিসিপেটেড মুভি হতে চলেছে আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্সে, যেটা আমাদেরকে ডিফারেন্ট হিটস দেবে। তো চলো মুভির ট্রেলার নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে জুড়ে যাও, কারণ আমি এই চ্যানেলে মুভি সিরিজ রিলেটেড ভিডিওস নিয়ে আসতে থাকি। মার্ভেলস বলো, ডিসিস বলো, হলিউড, যে নানান রকমের আদারওয়াইজ যেগুলো পপুলার সিরিজ আছে সেগুলো নিয়ে আমি কথা বলি, সেগুলো নিয়ে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে অনেক কথা হয়, তোমাদের সাথে অনেক গল্প হয়। তাছাড়াও আমি যেগুলো পপুলার স্কোপ এনিমিস আছে সেগুলো নিয়েও আমি ভিডিওস নিয়ে আসবো। যদিও আমি যবে থেকে ভিডিও বানানো শুরু করেছি তারপর থেকে কোনো এনিমি আমার দেখা হয়নি রিসেন্টলি যেগুলো লঞ্চ হয়েছে। কারণ 2025-এ এবার এতটা সিনেমা বেরোচ্ছে, যদিও প্রত্যেক বছরই বেরোয়, বাট ইম্পর্টেন্ট যে সিরিজগুলো বা মুভিসগুলো থাকে সেগুলো 2025-এ এত লিস্ট ধরে বেরোচ্ছে। কোনো না কোনো মাসে এত মুভি বা এত সিরিজ আমরা দেখতে পাচ্ছি, বা অনেক আরও নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেগুলোর জন্য ভিডিওস করা, আর তার সাথে সাথে পার্সোনাল লাইফে তো কিছু কাজবাজ থাকে। তো সেই এনিমি রিলিজ হলেও আমি সেগুলো নিয়ে ভিডিওস এখনও করে উঠতে পারিনি, কিন্তু অবশ্যই সামনের মাসের 12 তারিখে আগস্টে আমাদের ইন্ডিয়াতে অফিসিয়ালিভাবে ডেমন স্লেয়ার রিলিজ হতে চলেছে। ইনফিনিটি ক্যাসেলের যে মুভিটি, সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। আর সেই মুভিতে কী হতে পারে সেগুলো নিয়েও আমি ভিডিওস বানাতে পারি। তো আই থিঙ্ক এরকম চ্যানেল বাংলাতে কমই আছে, আর তোমরা এরকম ভিডিওসগুলোও হয়তো বাংলাতে তোমরা কমই দেখতে পারো। তো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি ধূমকেতুর ট্রেলার নিয়ে। আমি যদি এবার ট্রেলার নিয়ে আসি, তো ট্রেলারের যেটা ট্রেলার দেখে যা বুঝতে পারলাম, মুভির স্টোরি এরকম টাইপের একটা কিছু হবে, যেখানে আমরা ট্রেলারে অবভিয়াসলি দেবকে দেখে আমরা বুঝতেই পারছি যে সে একটা সেনা হবে, দেশের জন্য সে কাজ করবে। আর যতদূর কি লোকেশন একটা শ্যুট করা হয়েছে নর্থ সিকিমে, আর ভালোভাবে শ্যুট করা হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা নর্থ সিকিমে শ্যুট করা হয়েছে। আর আই থিঙ্ক কিছু গানের পোর্শন আই থিঙ্ক হয়তো কাশ্মীরে শ্যুট করা হয়েছে, সেরকমই লাগছে। আর যদি সেটা কাশ্মীর না হয় তাহলে নর্থ সিকিমের এত সুন্দর সুন্দর জায়গায় এত ভালোভাবে তুলে ধরেছে, তো মনে হচ্ছে সেটা কাশ্মীরি। তো যাই হোক, তো মুভির যা মেন থিম বা মুভির যেটা এক কথায় যদি মুভিকে জানা যায়, তো এটাই জানতে পারছি যে একটা দেবের যে ক্যারেক্টারটা থাকবে ভানু, সেই নর্থ সিকিমে কাজ করে এবং কিছু একটা বশত সেটা সেনাতে কাজ করতে পারে, বা সেরকমভাবেই দেখাবে পোর্ট্রেটটা এখন কেমন হবে সিনেমাতে। তো সে কাজ হারিয়ে ফেলবে এবং তার লাইফে স্ট্রাগলিং আসবে, তার বাড়ির লোক চালানো, নিজেকে চালানো, প্লাস সে যে একটা মেয়েকে ভালোবাসে, একটা বিয়ে করে নিয়েছে, তাকে চালানো আর তাকে খুশি দেওয়া। তার সাথে আমরা ফিল্মে কিছু বা আমরা ট্রেলারে আমরা কিছু লাইন্স দেখতে পারি বা কিছু কথা শুনতে পারি, যে আমি নিজের কাজের জন্য নিজের সংসারকে বা নিজের আপনজনদেরকে সময় দিতে পারলাম না। তো সেম এরকমই হবে যে দেব একটা সেনাবাহিনীর লাইফে আছে, যেখানে থাকাকালীন সে তার জীবনসঙ্গীকে টাইম দিতে পারছে না, এটাই আমরা জানতে পারি। এটাই আমরা ট্রেলার দেখে যা বুঝতে পারি। আর দ্বিতীয়ত মুভির শুরুটা আই থিঙ্ক এরকম একটা সাসপেন্সিয়াল, আমার যা মনে হয় মুভির শুরুটা এরকম একটা সাসপেন্সিয়াল জিনিস হবে, যে কারো মৃত্যু বা কারো ডেড বা দেবের যেটা ওল্ড লুক দেখানো হয়েছে সেই লুক দিয়েই হয়তো মুভিটাকে স্টার্ট করা হবে, এবং সাসপেন্স দিয়ে মুভিটা পুরোপুরি চলে যাবে একটা রোম্যান্টিক ওয়েতে বা একটা গুড ওয়েতে, বা একটা স্মাইল থাকবে মুখে। আমরা দেব শুভশ্রীকে এতদিন পর দেখবো, সেরকম একটা ভাইবে চলে যাবে, যেখানে দেব শুভশ্রীর লাভ স্টোরি দেখানো হবে হালকা পাতলা, সেই পাহাড়ের লাভ স্টোরি। তো সেটা দেখতে সত্যি ইন্টারেস্টিং লাগবে। হয়তো এরকম করে লাভ স্টোরি দেখানো হবে যে দেব যেখানে ট্রেনিং করছে সেখানেই আশেপাশে হয়তো শুভশ্রীর কোনো বাড়ি বা সেখানে থাকে। এখানে মুভিতে আই থিঙ্ক শুভশ্রীর যে নাম হবে রূপা আই থিঙ্ক হবে। তো সেখান থেকে তাদের লাভ স্টোরি হবে, তাদের প্রেম হবে, তারা বিয়েও করে ফেলবে। বাট সেই বিয়ে করার মধ্যেই এরকম একটা জিনিস হয়ে যাবে যে একটা আনকন্ডিশনাল কিছু একটা সিচুয়েশন হয়ে যাবে, যে
তার সাথে থাকতে পারছে না, ট্রেনিংয়ে থাকতে হচ্ছে। এরকম একটা চিন্তাভাবনা হবে বা এরকম একটা থিম হবে মুভির মধ্যে। এইদিকে আমরা দেখতে পারবো যে রূপা খুব টেনশন করছে যে আমার ভানু যে ট্রেনিংয়ে গিয়েছে বা আমার ভানু যে একটা মিশনে গিয়েছে সে সেখানে ঠিক আছে কি না আছে, এরকম। তখন আমরা একটা সং দেখতে পারবো, লাভ স্টোরি দেখতে পারবো। তো সেখানে হয়তো দেব এমন একটা কিছু খুঁজে পাবে যে যার জন্য তাকে স্যাক্রিফাইস করতে হবে, বা তার যে স্যার আমরা দেখতে পারবো যার যার রোলটা হয়তো চিরঞ্জিত প্লে করছে, সে হয়তো দেবকে কিছু একটা করার জন্য বাধ্য করবে বা তাকে একটা মিশন দেবে, যার জন্য হয়তো তাকে তার ম্যারিড লাইফ বা তার হ্যাপি লাইফ তাকে স্যাক্রিফাইস করতে হবে। তো তার জন্য হয়তো সে একটা ফেক অ্যাক্সিডেন্ট প্ল্যান করবে। আমরা একটা ট্রেলারে দেখতে পারি একটা গাড়ি ব্লাস্ট হয়ে যাচ্ছে আর যেখানে লেখা উঠছে আদর্শ যখন শত্রু। তো সেই হিসেবে আমরা এরকমও দেখতে পারি যে দেবের লাইফে এরকম একটা সিচুয়েশান আসবে সেই লেখা অনুসারে যে সে যে সিস্টেমটার জন্য কাজ করছে। আই থিঙ্ক আমরা যেটা পাঠানে জিমের হয়ে দেখতে পারছি, পাঠানের জিম আমাদের ভিলেন যে তার ফ্যামিলিকে এই দেশ বাঁচায়নি কিছু নিয়ম, কিছু রুলস রেগুলেশনের জন্য, যার জন্য সে ভিলেনে কনভার্ট হয়ে যায়। তো সেরকম একটা কিছু একটা জিনিস হবে যে কিন্তু এখানে দেব ভিলেন হবে না। আই থিঙ্ক এখানে দেবের সিস্টেম যেটা আছে সেটা হয়তো দেবের পাশে দাঁড়াতে পারবে না বা দেবকে হেল্প করতে পারবে না, যার জন্য আর দেব কিছু করতে চায় বা ওর ওই কিছু একটা বুঝে যায় সেটাকে আটকাতে হবে, কিন্তু সিস্টেমের রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য হয়তো সিস্টেম সেটা করছে না আর দেবও সেটাকে খোলা ছেড়ে দিতে পারছে না। দেব ওটাকে আটকাবে বা দেব ওটাকে সেই জিনিসটাকে থামাবে, সেই জিনিসটাকে শেষ করে দেবে। তার জন্য হয়তো দেব একটা ফেক অ্যাক্সিডেন্ট প্ল্যান করে হয়তো সে ওই সেই যে ওল্ড লুকটা আছে সেটা ধারণ করে সে থাকবে এবং গোটা ওয়ার্ল্ডকে জানিয়ে দেবে যে হ্যাঁ ভানু আর নেই, ভানু শেষ। বাট সেই মিশনে থাকতে 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 আমরা হয়তো যে পরমব্রতর যে ক্যারেক্টারটা আছে সেটা হয়তো একটা এরকম একটা ক্যারেক্টার থাকবে যে প্রথম থেকেই একটা রিপোর্টার টাইপ ক্যারেক্টার হবে সে, যে প্রথম থেকেই সেই সন্দেহ করতে থাকবে দেবের ওপর। বাট তার ২-৩ বার তার মনে হবে যে না, সে এই বুড়ো লোকটা ভানু নয়, এই বুড়ো লোকটা ভানু নয়। বা সে বুঝে গেলেও দেব সেইভাবে থাকার চেষ্টা করবে বা সে প্রথম থেকেই তার একটা চেস থাকবে বা সে প্রথমেই বুঝে যাবে যে হ্যাঁ এই ভানুই সেই ওল্ড সেনাবাহিনীটা বা সেই পুরনো সেনাবাহিনীটা যার ফেক ডেট হয়েছে কিন্তু সে মরেনি। তো সেটাকে হয়তো তাকে চেস করতে দেখতে পারবো সেই ক্যারেক্টারটাকে। আর হয়তো যার হচ্ছে আমরা রুদ্রনীল, সে হয়তো পোস্ট বাবার এখানে কাজ করছে, মানে সে হয়তো সেই পাহাড়ি এলাকাটার একটা পোস্টম্যান হবে। তার বাড়িতেই হয়তো তার সাথেই হয়তো দেবের ভালো সম্পর্ক থাকবে বা সেই বুড়োটা হয়তো তার সাথেই থাকবে নানান রকমের ইনফরমেশন বা কিছু নেওয়ার জন্য। আর সেখানেও তাদের মধ্যেও আমরা কিছু একটা বন্ধুত্ব দেখতে পারি এবং ট্রেলারের এন্ডে গিয়েও আমরা দেখতে পারি যে হ্যাঁ রুদ্রনীলও বুঝে যায় যে সে ভানু। আর সেখানেও আমরা কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ এখানে দেবের কোনো ওল্ড গ্যাপে হচ্ছে না, যে একটা ওল্ড লুক দেখানো হচ্ছে বা একটা আগেকার লুক দেখানো হচ্ছে। এখানে দেব কনফার্ম এটুকু 90% কনফার্ম যে দেব এখানে তার একটা ফেক ডেট অ্যাক্সিডেন্ট দেখাবে আর সেখানে পুরো একটা ওল্ড লুক হয়ে থাকবে এবং সেটা এতটাই ক্রিটিক্যাল সিচুয়েশান থাকবে আর সেটা এতটাই ডিপলি সিচুয়েশান থাকবে যে সে সেই লাইফটাকে চুজ করে নেবে, সেই বুড়ো হয়ে থাকা। সে সেই মিশনটাকে কমপ্লিট করার পরেও সে আগের ভানু হয়ে শুভশ্রীর কাছে ফিরে যাবে না। যেই ব্যথাটাই, যেই এক্সপ্রেসটাই আমাদের লাভ স্টোরি হিসেবে এই মুভিতে দেখানো হবে। তো এই মুভিতে আমরা একটা ছেলের জীবন দেখব যে তার চাকরিহীন হওয়ার পর বা কাজহীন হওয়ার পর সে কীভাবে দূর দেশে নিজের স্ট্রাগলিং করছে, নিজেরভাবে চলছে। একটা ভালো লাভ স্টোরি দেখতে হবে এবং সেই লাভ স্টোরি যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার আমরা ডিস্ট্রাকটিভ জিনিসটা আমরা দেখতে পারবো বা একটা সামনেই তোমার ভালোবাসার লোক, তুমি চাইলেই সমস্ত কিছু বলে দিতে পারো, খুলে দিতে পারো, কিন্তু তুমি পারছো না, এরকম একটা আমরা লাভ স্টোরি দেখতে পারবো। আর আমার মতে যেরকম আমি থিম দেখলাম ট্রেলারে, লাস্টে হ্যাপি এন্ডিং করলে হয়তো মুভিটা পুরোপুরিভাবে জাস্টিফাই করবে না। লাস্টে যদি এরকমই একটা ইনকমপ্লিট লাভ স্টোরি রাখে যে দেব যে মোটিভের জন্য এরকম একটা লাইফে ডিসিশন নিয়েছে সে মোটিভ সে কমপ্লিট করতে পারলো, বাট সে মোটিভটা এতটাই হার্ড যে সে আর ওই আগের মতো আর ভানু হয়ে শুভশ্রী যে মুভিতে রূপা তার লাইফে আসতে পারছে না। আর যেখানে একটা সুন্দর একটা মিউজিক দিয়ে একটা সুন্দর একটা লাভ স্যাড সং দিয়ে মুভিটা এন্ড হবে। তো আই থিঙ্ক এইভাবে যদি ধূমকেতুটা শেষ করে তো আমার হিসেবে তো খুব ভালো হবে আর একটা আমরা টাচি ফিল পাবো অনেকদিন পর বাংলা সিনেমা থেকে। আর ধূমকেতু যেহেতু নামটা দিয়েছিল আমি ভেবেছিলাম যে
ওল্ড লুকের যে ছবিটা ভাইরাল হয়েছিল, আমি ভেবেছিলাম, প্লাস আমার ফ্রেন্ড সার্কেলে এরকম গল্প হচ্ছিলো যে এটা আই থিঙ্ক টাইম ট্রাভেল কিছু একটা হবে। তো বাংলাতে ফার্স্ট টাইম টাইম ট্রাভেল দেখবো বা সেটাকে কীভাবে দেখায় এটার জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। বাট কালকে ট্রেলার দেখে বুঝলাম যে না, এটার থিম আলাদা, বাট খারাপ লাগছে না। এরকম টাইপের স্টোরি হয়তো আমরা দেখে ফেলেছি, বাট এই যে বাংলাটা ভালো কাজ করছে, আমরা অ্যাপ্রিসিয়েশন করছি, আমরা প্রশংসা করছি, আমরা দেখতে যাব, আমি এটাই বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। সো এটাই আমার রিভিউ ছিল ধূমকেতু নিয়ে। তোমাদেরকে এক্সপিরিয়েন্স তোমরা জানাতে পারো। আর এত দূর যদি ভিডিওতে এসে থাকো তাহলে আশা করছি একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও, আর কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি জেন 5 সিজন 2 আর এইদিকে পিসমেকার সিজন 2 এর ট্রেলার ব্রেকডাউন করেছি। তোমরা যদি ওগুলো না দেখে থাকো, এগুলো লেটেস্ট হলিউডের মেন মুভিস। পিসমেকার সিজন 2 যেটা ডিসির নতুন ইউনিভার্স খুলবে, তো সেটাও তোমরা চেক আউট করে আসতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো, পপ আপ হয়ে যাবে তোমার স্ক্রিনে, সেটা ক্লিক করে তুমি দেখতে পারো। আর এটাই, সব ভিডিও দেখো, কমেন্ট করো, জানাও কি কেমন লাগছে, আর কি আমি আরও ভিডিওতে ঠিক করতে পারি সেটাও জানাও। তো আমি শুভ্র, তোমরা দেখছো শুভ্র ভিউ। আসছি নেক্সট ভিডিওতে।